فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا শুনলে খুশি হবে। দরুদ শরীফ এমন একটা আমল যেটা আমার আল্লাহ তার কুল ফেরেশতাদেরকে নিয়ে নিজে করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সালাত আল্লাহ হুকুম দিলেন বান্দাকে, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। যাকাতের হুকুম আল্লাহ বান্দাকে দিলেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। সিয়াম সাধনার হুকুম আল্লাহ বান্দাকে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা হুকুম আল্লাহ বান্দাকে দিলেন। আল্লাহ বলেন না যে আমি যাকাত প্রদান করি, তোমরাও যাকাত প্রদান করো। আমি মাহে রমজানে রোজা রাখি, তোমরাও রোজা রাখো। আমি সালাত আদায় করি, তোমরাও সালাত আদায় করো। কোথাও আল্লাহ এভাবে বলেন না, ডাইরেক্টলি আল্লাহ বান্দাকে হুকুম দিলেন। আল্লাহ হলো হুকুমকারী। সুবহানাল্লাহ বলেন। বান্দা হলো আদায়কারী, আল্লাহ হলো কবুলকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুকুমদাতা, বান্দা আদায়কারী, আল্লাহ কবুলকারী। তাহলে আল্লাহ হুকুম দিলেন, বান্দা আদায় করার পরে আল্লাহ কবুল করবেন। কিন্তু আমার নবী দরুদ ও সালামের ক্ষেত্রে গিয়া আমার আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়া, সাল্লু, আমার হাবিবের উপরে সালাতু সালাম পাঠ করি। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, তোমরাও কি করো, সাল্লু, আমার হাবিবের উপরে সালাম পেশ করো, ওয়া সাল্লিমু, আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পেশ করো। শুধু দরুদ ও সালাম পেশ করিও না, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপরে ইজ্জত ও সম্মানের সঙ্গে, মহব্বতের সঙ্গে দরুদ ও সালাম পাঠ করো। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। কিতাবের ভিতরে দেখলাম আমার মায়ের মায়ের গভীর ভাবে মনোযোগ, কিতাবের ভিতরে এসেছে তুমি এমন ভাবে দরুদ শরীফ পড়ো, মনের ভিতরে, হৃদয়ের ভিতরে এমন প্রেম জাগ্রত করো, এমন অবস্থান জাগ্রত করো,
এমন হালত তৈরি করো মদিনার সরকার দু আলম তোমার দরুদ সালাম শুনতেছেন, দরুদ সালামের মসজিদ দেখতেছেন। এইটা চিন্তা করে তুমি নবী কামলিওয়ালার পরে দরুদ সালাম পাঠ করো। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। দুনিয়ার জমিনে কোন নেতা যদি আসে, তখন স্লোগান যখন মানুষ দেয়, নেতাকে দেখা স্লোগানটা কি আসতে দেয় না জোরে দেয়? কথা বলেন। একটু নেতার মন আকর্ষণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? দেখবেন মিছিলের ভিতরে দেয় মানুষ কি রে লাফ মারে রে, ফাল মারে, আমার ভাই তোমার ভাই বলে কি বলে না? আমার মায়ের ভাইয়েরা, দুনিয়ার নেতার মহব্বতে যদি আপনি কণ্ঠের আওয়াজ ছেড়ে দিতে পারেন, আমার পানের ভাইয়েরা, নেতার নেতা যাকে না বানাইলে আল্লাহ আসমান আর জমিন বানাইতেন না, ওই রহমাতুল লিল আলামিন যার সুপারিশ ব্যতিরেকে কোন মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবেন না, ওই নবীজির জন্য আপনার আমার কণ্ঠের আওয়াজ ছাড়ার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আর মহব্বতে বলেন আছে না নাই? আমার পানের ভাইরা, মহব্বত নিয়া কণ্ঠের আওয়াজ ছেড়ে দিন, চোখের পানিগুলো ছেড়ে দিন, নবীকে দেখার বাসনা হৃদয় নিয়া মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাকসায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা দুনিয়ার জায়গায় আছে না নাই? আছে। আজকে যে জায়গাটার ভিতরে দাঁড়ায় আপনি বুক উঁচা করে বলতেছেন এটা আমার বাড়ি, আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে ওই জায়গায় দাঁড়ায় আপনার বাবা বলছিল এটা আমার বাড়ি, ভুল বললাম? তার 40 বছর 50 বছর আগে আপনার দাদা বলছিল এটা আমার বাড়ি, তার আগে আপনার তালুই বলছিল এটা আমার বাড়ি, তার আগে আপনার ফরদাদা বলছিল আমার বাড়ি। আপনার ফরদাদারে কবরে রেখে আসার পরে আপনার দাদারে নিয়ে এই দুনিয়া খেলা করছে। আপনার দাদাকে কবরে রেখে আসার পরে আপনার বাবাকে কবরে রেখে আসার পরে আজকে আপনি একটা সময় আসবে আপনি দুনিয়ায় থাকবেন না, ওই জায়গায় দাঁড়ায় আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি। আপনার ছেলে একদিন থাকবে না, আপনার নাতি দাঁড়ায় বলবে আমার বাড়ি। দুনিয়ার জায়গায় আছে, সাদের মানুষ আজ আছে কাল নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথা বলেন ঠিক কিনা? তাই তো সেই বলছে কবির ভাষায়, এই দুনিয়ায় এমনি রবে, ও ভাই আমি একদিন থাকবো না, দুনিয়ার সবাই ভুলে যাবে, রাসূল আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি
শুকুর সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে অতীব দয়া করে মায়া করে পছন্দ করে করুণা করে আজকে এই জান্নাতের বাগানের ভিতরে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই রব্বে কারিমের দরবারে, জুল জালালের দরবারে, এই রহমানের দরবারে, ওই রহিমের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করে জবানের ভিতরে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় রওজা শরীফে কদম মুবারকে সকল জবানের ভিতরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার পেশোয়া, আমার रहनुमा, বিশ্ব ওলি, মহাওলি, জান্দা ওলি, দয়াল বাবা শাহ হাসমি সৈয়দ আল্লামা মাওলানা শাহিন শাহ ফরিদপুরি কাদ্দাসা সররুহুল আজিজ কেবলাজান হুজুরের নূরের কদমে শত কোটি কদম রুসি, তানার আধ্যাত্মিক উত্তরাধিকার, তানার স্থলাভিষিক্ত মহামান আলহাজ কাদামিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, তানার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহ ইমাম, জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য আলহাজ কাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেব দয়াল নূরের কদমে কোটি কোটি কদম রুসি, খাজা বরসাজান মুজাদ্দিদি, খাজা মির্জাজান মুজাদ্দিদি বাবা, আহলে বায়াতের সম্মানিত সকল সদস্য এবং সদস্যগণের কদম পাকে শত কোটি কদম রুসি, উপস্থিত এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা, উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, দরবার শরীফের প্রখ্যাত আলেম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রুহুতপুরি সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির পার্টি উলামা ফ্রন্ট, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা মার্সেলের ছোট ভাই জনাব হযরত মাওলানা হাফেজ সালিহিন সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, জাকির পার্টি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাকেরা আশিকার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম দিলাম, সালাম সময় আচ্ছা উঠে দেন, আস্তে ধীরে উঠে দেন। মানুষ ঠিক হইবে আমি আবার আপনাদের খেদমতে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই বাড়ির এই বাৎসরিক মাহফিলের মঞ্চে আমি গোলাম আমার মহব্বতের ভাই রাসেল ভাইয়ের সাথে পরিচয়ের পর থেকে এই পর্যন্ত এই বাড়ির উঠানে বেশ কয়েকবার মাহফিলে আমি গোলাম গুনাহগার এসেছি। এলাকার মানুষ অত্যন্ত মহব্বতী মানুষ এবং আমলি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। হবে না কেন? আল্লাহর মহান আউলিয়া এই জমিনে ঘুমায় আছেন, সেই ইয়াউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি, যার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আল্লাহর মহান বুজুর্গ ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর এত বড় ওলিয়ে কামেল ছিলেন, তার এক কথায় বাড়ির আঙিনায় তার কদমের পাশে আজকের মাহফিল। নিঃসন্দেহে আজকের মাহফিল মদিনাওয়ালার খাতিরে আল্লাহ তাআলার দরবারে কবুল ও মঞ্জুর হবে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনলে খুশি হবেন, এমন একটি বরকতের মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাআলার মহা নিয়ামত,
সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিলের মাস। কোন মাস? বলতে পারেন মাওলানা সাহেব, কোরআন তো একবারে নাজিল হয় না, দীর্ঘ 23 বছর বসে খন্ডে খন্ডে কোরআন নাজিল হয়েছে। তাহলে আপনি মাহে রমজানুল মুবারককে কোরআন নাজিলের মাস বললেন কেমনে? আমার পানের ভাইরা, পানের বন্ধুরা, মাহে রমজানুল মুবারকের ভিতরে একটা রজনী আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদরের রজনী। এই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে লৌহ মাহফুজের ভিতরে নাজিল করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে আস্তে আস্তে করে কোরআন আমার নবীজির কাছে জিবরিল আমিনের মারফত, জিবরিল আমিনের মাধ্যমে এই দুনিয়ায় এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের খাদমতে প্রশ্ন করব, কোরআন শরীফ জিন্দা না মুর্দা? কোরআন কথা বলতে পারে কি পারে না? কোরআনের জবান আছে কি নাই? আমার পাড়ার ভাইয়েরা, কোরআন শরীফ যখন কোন আল্লাহর বান্দা তেলাওয়াত করে, তার মনের ভিতরে এই ভাব, এই প্রেম নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে যেন আমি আমার মালিকের সাথে কথা বলতেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার বাড়ি কই? কোরআন জবাব দিতেছে ফি লৌহ মাহফুজ। আমার আসল বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি আসছো কেন? তোমার ডিউটি কি? তোমার কাজ কি? কোরআন উত্তর দিবে, আমার ডিউটি, আমার কাজ হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ দেখানো। সুবহানাল্লাহ। আমার মায়েরা, কোরআন শরীফ আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহ প্রথম অক্ষরটা হলো বা। কোরআন শরীফ আল্লাহ শেষ করলেন সূরা নাস দিয়া। সূরা নাসের শেষের অক্ষরটা হলো সিন। বা আর সিন যদি যোগ করেন, বা সিন জবর বাস, অর্থাৎ কমপ্লিট। এই কোরআন হলো একটা মানুষের জীবনের, একটা মুমিনের জীবনের, একটা মুসলমানের জীবনের আল্লাহ পাকের রাজাবন্দি হাসিলের জন্য, আল্লাহ তাআলার দেখানো পথ উম্মতের উপরে কায়েম থাকার জন্য কোরআন শরীফ হলো গাইডলাইন, কোরআন শরীফ হলো যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এই কোরআন আল্লাহ যার উপর নাযিল করলেন তিনি কেমন মানুষ? আপনার আমার মতো সাধারণ কোন মানুষ নয়। তিনি এমন একটা মানুষ, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। যার মহব্বত যদি কারো অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়, যার মহব্বত যদি কারো সিনার ভিতরে পয়দা হয়ে যায়, যার মহব্বতে যদি কারো চোখ থেকে পানি আসে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার মায়ের মায়ের নবী আমার মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে নামাজ আদায় করার জন্য একটা মসজিদ বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য মসজিদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেই মসজিদে শুধু ফানজেকারা নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, এটাকে বলে ফানজেকারা মসজিদ। যেই মসজিদে জুমা হয়, পাঞ্জেকারা নামাজ হয়, এটাকে বলা হয় জামে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার মদিনায় আসলেন, একটা মসজিদ বানাইলেন। মসজিদের নাম হলো মসজিদে নববী, নবীর মসজিদ। হুজুর আমার এইবার শুক্রবার দিন জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজ আদায় করার আগে খুতবা দিতে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এইবার খুতবা দেওয়ার জন্য মসজিদের ভিতরে একটা মেম্বার লাগে কি লাগে না? আবার আমাকে টিসিপির চাল দেওয়া মেম্বার না, কিন্তু টিসিপির চাল দেওয়া মেম্বার, ইউপি সদস্যকে মেম্বার বলা হয়। কথা বলেন ঠিক কিনা? একজন ইউপি সদস্য যে মেম্বার আর মসজিদের মেম্বার, এই দুই মেম্বার এক মেম্বার। আমার মায়ের মসজিদের ভিতরে কতগুলো অংশ আছে? একটা হলো মেম্বার, যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দেন।
এখানে দাঁড়ায় ইমাম সাহেব নামাজ আদায় করান। কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো গম্বুজ, অনেক জায়গায় গেলে দেখবেন মসজিদের উপরে গম্বুজ থাকে। আর একটা হলো মিনারা, যে মিনারায় দাঁড়ায় হযরতে বেলাল আযান দিতে। সুবহানাল্লাহ। আগেকার দিনে মসজিদের ভিতরে একটা সংরক্ষিত জায়গা থাকতো, পিতল দিয়ে অথবা লোহা দিয়া একটা ব্যারিকেড থাকতো, যেটার ভিতরে দাঁড়ায়া তৎকালীন সময় রাজা বাদশাহরা নামাজ আদায় করত। কথা বলেন ঠিক কিনা? বলে মৌলানা সাহেব, রাজা বাদশাহদের জন্য আবার মসজিদের ভিতরে আলাদাভাবে ব্যারিকেড দেওয়ার দরকার কি? তার কারণ রাজা বাদশাহদের উপরে অনেক সময় হামলা হওয়ার সম্ভাবনা থাকতো, থাকে। বলতে পারেন নামাজের ভিতরে হামলা। ইতিহাস কইলা দেখেন, ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী কাররামাল্লাহু আজহু, ইমাম হাসান হুসাইনের আব্বা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, নবী পাকের চাচাতো ভাই আবার জামাই মাওলা আলীকে নামাজের ভিতরে খালিজিরা হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাজা বাদশাহরা মসজিদের ভিতরে একটা লোহার ব্যারিকেড থাকতো, এই ব্যারিকেডের ভিতরে দাঁড়ায়া বাহির থেকে দরজা লক করে দেওয়া হইতো, এর ভিতরে দাঁড়ায়া তারা নামাজ পড়তো। তবে এখনকার সমাজে সেটা দেখা যায় না। এইবার নবী আমার মসজিদ বানাইলেন। কি দিয়ে মসজিদ বানাইলেন? খেজুর গাছের ডালা মসজিদের খুঁটি, আর খেজুর গাছের পাতা দিয়া মসজিদের সালা, মসজিদের বেড়া দিলেন। এইবার মেম্বার বানাবেন কি দিয়া? খুতবা করবেন কই দাঁড়ায়া? এইবার নবী আমার একটা খেজুর গাছের টুকরা, একটা কাটা টুকরা বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই টুকরাটা নিয়ে আসো, এই জায়গা রাখো। এই মরা খেজুর গাছের টুকরাটাই আজকে আমার মেম্বার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী প্রেমরিতে সদা জাগে দাঁড়ো, কিবা মরণ সমন ভয় তারো, যে মইজাছে এশকে নবী কিবা তারো যত না তাইবেন রাসূলুল্লাহ নাহি কোন ভাবনা। নবীজির কেরতির কলিজায় লাগিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছেন কান্দন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বলতেছিলাম, নবীর মহব্বত তুমি কেন দিয়ে পয়দা হয়ে যায়? এ মুসলমান তার মরণে ভয় থাকে না, কবরের চিন্তা থাকে না, হাসরে মিজানে পৌঁছাতে ওই ব্যক্তি কোনো জায়গায় থাকবে না, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার মোরা খেজুরের ডালার উপরে দাঁড়ায় নবী আমার খুতবা দেয়। কিছুদিন যাওয়ার পরে মসজিদের অবকাঠামো পরিবর্তন হইল। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় দেখা যায় যে আগেকার দিনে তাল পাতার ছাউনি দিয়ে মসজিদ শুরু হয়েছিল। ঠিক কথা বলে ঠিক না? কালের বিবর্তনে, সময়ের ব্যবধানে আস্তে আস্তে ওই মসজিদ গুলা কাঠের ঘর হয়ে গেছে, পরবর্তীতে বিল্ডিং হয়ে গেছে, বড় ইমারতে পরিণত হয়েছে। কথা বলে ঠিক না? এইবার মসজিদের অবকাঠামো পরিবর্তন হইল। মরা খেজুরের গাছের ডালে রাখার দরকার নাই। নবী আমার এই মরা খেজুরের গাছ
ডালটাকে দূরে সরাইয়া দিলেন, দূরে রাখলেন। নতুন মসজিদ করা হইল, নতুন মেম্বারের উপরে দাঁড়ায়া আজকে খুতবা দিতেছে। আর কোত্থেকে যেন বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ শুনতেছে। আমার পায়ের বাইরে গভীর ভাবে মনোযোগ। নবী আমার চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম মনে হয় বাচ্চা শিশু নিয়ে মসজিদে এসেছে, এই জন্য মনে হয় বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। নামাজ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম আপন আপন গন্তব্যে চলে গেল। আজকে আমার পানের বাইরা এখনো কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর আশ্চর্য হইলেন, কে কান্না করে, কোথা থেকে কান্নার আওয়াজ আসে? রাহমাতাল লিল আলামিন বের হলেন, কে কান্না করে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে যায় দেখে এতদিন যে মরা খেজুরের ডালাটাকে মেম্বার বানায়া হুজুর খুতবা দিতে, ওই মরা খেজুরের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। গলেতে তো দেখে নাই সুখ নিয়াই কোথা ওরে মানুষে কান্দ মানুষের ব্যথারে ওরে এমন রদির কথা ওরে এমন আলো দেখলে পরানো জুড়ায় রে রাসূল নামে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে বড় বড় শহর আছে, আমেরিকা, জাপান, লন্ডন, ফ্রান্স, চীন, রাশিয়া। কোন দেশের কথা মনে হলে চোখে পানি আসে না। সৌদি আরবের ভিতরে একটা শহর আছে, নাম তার মদিনা। মদিনার কথা মনে হলে মদিনার রওজা পাকে যিনি ঘুমান, মদিনাওয়ালার কথা মনে হলে আশেক পাগল ঠিক থাকতে পারে না। আশেক পাগলের চোখ দিয়া জল জল কইরা পানির নহর বসতে শুরু করে। কথা বলেন ঠিক না? আমার ভারত, আমার বন্ধুরা, কিয়ামতের আলোচনার ভিতরে দেখলাম জাহান্নাম হাসরের মাঠে যেদিন আমার আল্লাহ কাহার হবে, কাহার নাম ধারণ করে আমার আল্লাহ সিংহাসনে বসবেন। জাহান্নামকে টাইনা আনা হবে, ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে টাইনা আইনা হাসরের মাঠে এক কোণায় রাখা হবে। জাহান্নাম তর্জনী গর্জনী দিবে, হাওমাও করবে আর বলবে, আল্লাহ আমার রিজিক আমাকে দাও। জাহান্নামের তর্জনী গর্জনী শুনে মানুষগুলো ভয় পেয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন একটা দৌড় দিয়া আরশের পায়ার নিচে সাজদায় পড়ে যাবে। আল্লাহ আপনার জাহান্নাম, আল্লাহ ও আল্লাহ। রাহমাতাল লিল আলামিন যখন সাজদায় পড়ে কাঁদবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি কেন কাঁদেন? আপনি আজকে কাঁদবেন না, আজকে আপনার কান্দার দিন না। মক্কায় কাঁদছেন, মদিনায় কাঁদছেন, তাইফের জমিনে কাঁদছেন, খন্দকে কাঁদছেন, হুনাইনে কাঁদছেন, বদরে কাঁদছেন, উহুদে কাঁদছেন। আজকে আপনার কান্নার দিন না, আপনি কাঁদবেন না। কেন কাঁদবেন? তাড়াতাড়ি বলেন। আমার নবী ডাকতে বলবে, আল্লাহ আপনার জাহান্নামের তর্জনী গর্জনী
গেছে, আমার উম্মতের আত্মা শুকায় যায়, আমার উম্মতের কলিজা শুকায় গেছে, আমার আপনারা জাহান্নামের তর্জনী গর্জনী বন্ধ করেন। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরিল এক পেয়ালা পানি রাখা আছে ফেরদাউসের ভিতরে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার জিবরিল আমিন পানি পেয়ালা নিয়ে আসবে, বলবে জাহান্নামে ছিটিয়ে দাও। জাহান্নামে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের তর্জনী গর্জনী বন্ধ হবে। আবার আমার নবী আবার সিজদায় পড়বে, হাবিব আবার কেন সিজদা দিলেন? জাহান্নামের তর্জনী গর্জনী বন্ধ করলাম, আবার কেন সিজদায় পড়ে কাঁদেন? ও আল্লাহ, এইবার সিজদায় পড়ে কাঁদি কোন বরকতের পানি, কোন নিয়ামতের পানি, কোন আবে জমজমের পানি, কোন আবে কাউসারের পানি, কোন আবে হায়াতের পানি। এক পেয়ালা পানিতে আপনার জাহান্নামের তর্জনী গর্জনী বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব এটা আবে হায়াত, আবে কাউসার, আবে জমজমের পানি না। ও হাবিব, এটা আপনার আশিক পাগলের চোখের পানি। সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার আশিক যখন আপনার মহব্বতের আলোচনাগুলো শুনতো, আপনার উপর যখন দরুদ শরীফ পড়তো, গভীর রাতের নিশি নিরালায় যখন আপনার প্রেমের সাগরে সাঁতার দিয়া ইয়া রাহমাতাল লিল আলামিন বইলা বইলা কাঁদতো আর চোখের পানিগুলা ছাইরা দিত, আমি আমার রহমতের ফেরেশতা দিয়া আপনার আশিক পাগলদের চোখের পানিগুলো সংরক্ষণ করে রাখছি। এটা আপনার পাগলদের চোখের পানি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ের মায়েরা, খোদার কসম করে বলি, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, খানা কাবার ইজ্জতের কসম দিয়ে বলি, মাইকটা এমন করে, মাইকটা একভাবে থাকবে, খানায় কাবার ইজ্জতের কসম দিয়া বলি, দুইটা চোখের চোখ দিয়া যদি নবীর মহব্বতে কাঁদতে পারেন, নবীর মহব্বতে যদি চোখের পানি ফেলায় কাঁদতে পারেন, খোদার কসম করে বলি আপনার চক্ষু দুইটা জাহান্নামে যাবে না। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? এই দুনিয়ায় থাকতে নবীর মহব্বতে কাঁদেন, নবীর প্রেমের সাগরে যাবেন। বিশ্ব আমার দয়াল বাবা বিশ্ব জাকের মন্দিরে বৈশা বৈশা 54টা বছর আমাদেরকে নবীর প্রেম শিক্ষা দিলেন। হুজুর নিজে শিশু বাচ্চার মতো নবীর মায়ায় পইরা কাঁদতেন, জাকের আমরা কাঁদতো। আমার কেবলাদান বলছে, বাবা নবীর মহব্বত হলো প্রকৃত ঈমান। যা অন্তর নবীর মহব্বত যতটুকু বাবা তার ঈমান ততটুকু, যা অন্তর নবীর মহব্বত নাই বাবা তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। হতবালা সরাসরি বেঈমান। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলতে পারেন মাওলানা সাহেব আপনার পীর কইলে হইবনি? প্রশ্ন আসতে পারে কি পারে না? কথা বলেন। আপনার পীর কইলে হইবনি? আপনার পীরের কথাই কি দলিল? না, আমার পীরের কথা দলিল হবে কেন? আমার পীর থেকে বললো, মিশকাত শরীফ খোলেন, কিতাবুল ঈমানের ভিতরে দেখেন, কোন আলেমের ঘরে থাকলে কইলা দেখেন, মিশকাত শরীফের ভিতরে কিতাবুল ঈমানে এসেছে, তোমরা ততক্ষণ পুরোপুরি মুমিন হইতে পারবা না যতক্ষণ তোমার ধন সম্পদ, টাকা পয়সা, তোমার বিবি বাল বাচ্চা, তোমার মা বাপ, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবা, নবী বলে ততক্ষণ তুমি মুমিন হইতে পারবা না। কথা বলেন ঠিক না? তাই মুমিন হওয়ার মাপকাঠি কি? আমার নবীর মহব্বত। নবীর মহব্বত আপনার সিনায় আছে তো আপনি মুমিন। নবীর মহব্বত সিনায় নাই, আপনার লম্বা জামা, লম্বা টুপি, লম্বা পাগড়ি, আপনার মেসওয়াক, দাড়ি টুপি, আপনার দিল এখনো যতই থাকুক না কেন, আপনি যতই বগল তলায় কোরআন শরীফ নিয়ে হাঁটেন না কেন, আপনি নামাজ 5 ওয়াক্ত কেন 50 ওয়াক্ত যদি দৈনিক পড়েন, ওই ব্যক্তির ঈমান নাই। কথা বলেন ঠিক না? ওই ব্যক্তির ঈমান নাই। গভীরভাবে মনোযোগ, নবীর মহব্বতে, নবীর প্রেমের সাগরে জাত দিলে কি হয় খেয়ালের কান লাগায় শোনেন। আমার মায়ের ভাইয়েরা, আজকে আমি ওয়াজ করব না, ওয়াজ করবে আমার বাজান আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রুহুতপুরি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার মুরব্বী, তিনি ওয়াজ করবেন, আপনাদের সুললিত কণ্ঠে আলোচনা শোনাবেন। উনি আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটু নবীর মহব্বতের
দুই একটা কথা বলি আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। নবী আমার যায় দেখে খেজুরের ডালার ভিতরে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দেয়া বলে, এ মারা খেজুরের ডালা, তুই কেন কান্দো? খেজুরের ডালা বলে, আল্লাহ দোজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন আমাকে কষ্ট করেছে, আল্লাহ জবান খুইলা দেন গো আল্লাহ, আপনার হাবিবের সাথে মন ভইরা দুইটা কথা বলি। কেমন নবী! আর আজকে আমাদের সমাজে তথাকথিত কিছু ভাই সামরা আছে, কিছু নামদারি মুনাফিক মৌলবী আছে। আমার নবীর আল্লাহ ইজ্জত দিলেন, আমার নবীর ইজ্জত আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ বললেন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনি কোন কায়নাতের রহমত। আর তথাকথিত কিছু মুনাফিক তাই না আমার নবীরে আপনার আমার কাতারে দাঁড় করাইতে চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেটা দেখবেন নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, মনে করতে হবে এটার গায়ে যত বড় জামা, মুখে যত বড় দাড়ি, মাথায় যত বড় ভাগনি থাকুক না কেন, এটা একটা পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ, নবীর কদমে খেদমত করে, নবীর দরবার থেকে বাড়িতে যায়। আনাসের মা আনাসের দুই চোখের ভিতরে চুমা দেয়, সুবহানাল্লাহ। আনাসের দুই হাতের ভিতরে চুমা দেয়, আনাসের বুকের ভিতরে জড়ায় ধরে, আনাসের শরীরের ভিতর থেকে ঘেরান নেয়। আনাস দেখতে বলে, মাঠে খেলা কইরা ঘরে আসি, বাজার থেকে আসি, তুমি তো এমন করো না মা, যখন নাকি দরবারে নববীর থেকে আসি তুমি আমার কপালে চুমা দাও, ঠোঁটে চুমা দাও, চোখে চুমা দাও, হাতের ভিতরে চুমা দাও, বুকে লও, আমার শরীরের থেকে ঘেরান নাও। কারণ কি? আনাসের মা ডাক দিয়া বলে, আনাস রে, দরবারে নববীর থেকে আসার পরে তোমার চোখে চুমা দেই, তার কারণ তুমি এই মাত্র তোমার এই চোখ দিয়া আমার বান্ধব নবী কামলিওয়ালাকে দেখা আসছো। তোমার হাতের ভিতরে চুমা দিই, এই কারণে তোমার হাতের ভিতরে চুমা লাগাই, কারণ তুমি এই মাত্র এই হাত দিয়া আমার নবীর কদমে খাদমত করে আসছো। তোমার শরীরের ভিতরে জ্ঞান নেই, তার কারণে এই মাত্র তুমি আমার নবীর দরবার থেকে আসছো। তোমার শরীরের ভিতরে খতমে নবুয়তের জ্ঞান পাওয়া যায়। হায় হায়, কেমন নবী! শুনলে খুশি হবে। আমার নবী যদি কারোর সাথে হাত মুসাহাবা করতেন, ওই ব্যক্তির হাত থেকে 3 দিন মেশক আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। আমার নবী যদি কোন রাস্তা দিয়ে হাঁটতে যাইতো, 3 দিন ওই রাস্তা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ। আমার নবীর পোশাক মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। ডাবর চেনেন? ডাবর, ডাবর, চিরমুসি, চিরমুসি, ডাবর। আমাদের অনেক মুরব্বী আছে না যারা অসুস্থ, তারা কি করে? রাত্রিবেলায় ডাবরের ভিতরে প্রসাব করে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ওটাকে দূরে ফালায় দেওয়া হয়। নবী আবার রাত্রিবেলা ডাবরের ভিতরে প্রসাব করলেন। সকালবেলা একজনকে ডাক দিয়ে বললেন, আমার হুজরা শরীফের ভিতরে যাও, খাটের নিচে ডাবরের ভিতরে প্রসাব আছে, পেশাবটা দূরে ফালায় দাও। ওই সাহাবী হুজরা শরীফের ভিতরে গেলেন, সারা ঘর খুঁজলেন, কোথাও পেশাব পাইলেন না। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে খুঁজতে দেখেন খাটের তলায় একটা ডাবর রাখা, ডাবরের ভিতরে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে, একটা শরবতের পাত্র রাখা। এইবার ওই ব্যক্তি, ওই সাহাবী ওটাকে নেয়ামতের শরবত মনে করে সাহাবী পান করে ফেললেন। সুবহানাল্লাহ। সাহাবী পান করার পরে নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে তো কোথাও পোশাক পাইলাম না,
খোদার কসম লাগে আপনার খাটের নিচে একটা ডাবরের ভিতরে মেসকম্বরের গ্রানার একটা শরবত পাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ামতের খাবার মনে করে পান করে ফেলেছি। এ দুনিয়ার মানবীর গোষ্ঠী শোনো, যারা বলো আমার নবী আর তুমি সাধারণ মানুষ, তুমি পোশাক করলে গন্ধ আসে, আমার নবী পোশাক করলে মেশক আম্বরের গ্রান আসে। কথা বলে ঠিক না? আমার মায়ের এবার পোশাক মোবারক মেশক আম্বরে মনে করে পান করলেন। নবী বললেন, হায় হায় তুমি কি করলা? ওই ডাবরের ভিতরে যেই পাক শরবতটা মনে করে তুমি পান করছো, ওইটাই ছিল আমার পেশাব। সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি আমি পেশাব খাই নাই, আমি মেশক আম্বরের গ্রানার শরবত খাইছি। হুজুর কয়, ও সাহাবী, আমার পোশাক মোবারক খাওয়ার কারণে কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত তোমার শরীরের ভিতর থেকে মেশক আম্বরের গ্রান আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের রক্ত আরেকজন মানুষের পান করা হারাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যতগুলা বস্তু আছে খাওয়া হারাম, পান করা হারাম। তার ভিতরে একটা বস্তু হলো কোন মানুষের অথবা কোন জীব জানোয়ারের রক্ত খাইতে পারবে না, এটা হারাম। এটাকে যদি কেউ হারাম মনে করে পান করে, সে কবিরা গুনাহ করলো। কি করলো? আর যদি এটাকে কেউ হারাম মনে করে পান করে, সে তাহলে সে কাফের হয়ে গেল, সে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওহুদের আলোচনার ভিতরে দেখলাম নবীর মাথা মোবারক কেটে গেল, মাথা মোবারক থেকে গল গল করে রক্ত জমিনের ভিতরে পড়ে গেল। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে হুজুরের একজন সাহাবী, উনি চিন্তা করলেন, হায় হায়, যারা না বানাইলে আল্লাহ আসমান আর জমিন বানাইতেন না, ওই নবীর রক্ত মোবারক জমিনের ভিতরে আমি মিশতে দিব না। মালিক ইবনে সিনান জমিনের ভিতরে বসে গেলেন, আমার নবীর রক্ত মোবারক সেটে সেটে পান করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি দেখি এখন একটা লোক মদ খাইতেছে, কি খাইতেছে? কি আমরা কি তারা নিষেধ করব কি করব না? কথা বলেন। শক্তি থাকলে তার হাতের থেকে মদের বোতলটা নিয়ে ফালায়া দেব। কথা বলেন ঠিক কিনা? যদি তা না পারে মুখ থেকে নিষেধ করব, যদি তাও না পারি মনে মনে তারা ঘৃণা করবো। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের বাইরে মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত মোবারক পান করতেছে। পাশের থেকে সাহাবী ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান তুমি কি করো? একটা মানুষ হয়ে আর একটা মানুষের রক্ত পান করা হারাম, তুমি রক্তগুলো মুখের থেকে ফেলে দাও। মালিক ইবনে সিনান বলতেছে, এই মুহূর্তে আমি হালাল আর হারাম বুঝি না, জান্নাত আর জাহান্নাম বুঝি না, আমি একটাই জিনিস বুঝি, রহমাতাল লিল আলামিনের রক্ত মোবারক আমি জমিনে মিশতে দিব না। তোমার লাগি বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি আশরাফুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলে। আরে মিয়া, আমার নবী এমন নবী যিনি আদম নবীরও নবী। মারহাবা কইতেন না? জোরে কান্না মারহাবা। আমার নবী এমন নবী যিনি জান্নাতে যাওয়ার আগে আদম নবী জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, শুনলে খুশি হবেন। বলবো বলবো বলার আগে এবং শোনার আগে একটা বার কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে আমার নবী পাককে একটা ডাক দেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার ফানারা আপনি এমন নবীর উম্মত, যে নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাইব না।
খুশি না বাজার? খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? সময় হলে বলবো। আমার মায়ের মালিক ইবনে সিনান ডাকতে বলে, সাহাবায়ে কেরাম, আমার নবীর রক্ত মোবারক আমি পান করব, বিনিময়ে যদি আমার আল্লাহ জাহান্নাম দেয় আমি জাহান্নামে যাব। তারপর আমার বান্ধবের রক্ত মোবারক আমি মাটির সাথে মিশতে দিব না, মাটির সাথে আমি মিশতে দিব না। গলেতে তো বিরমালা অসুবিধা নাই, আমি আমার নবীর রক্ত ফালাবো না, আমার নবীর রক্ত পান করব। নবী আমার ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম কি হইছে? একজন ডাক দিয়ে, হুজুর আপনার মালিক ইবনে সিনান আপনার রক্ত মোবারক পান করতেছে, মানুষ হয়ে মানুষের রক্ত খাইতেছে, তো হারাম কাজ করতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কি ইচ্ছা হয় সাত জাগে আল্লাহর জান্নাতি মানুষ দেখার জন্য? সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর জান্নাতি মানুষ দেখতে মন চায়, আমার মালিক ইবনে সিনানের চেহারার দিকে তাকাও। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যেদিন আমার আল্লাহ কাহ্হার হবে, মিজানের পাল্লা টানানো হবে, আমার মালিক ইবনে সিনানের জীবনের যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত ইবাদত, যদি কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল নাও হয়, আমি রাহমাতাল লিল আলামিনের রক্ত পান করার কারণে মালিক ইবনে সিনানের জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আরে কমাক কোলের দল, তুমি বলো তুমি আর আমার নবী নাকি সমান? তোমার রক্ত পান করলে কবিরা গুনাহ হবে, তোমার রক্ত হালাল মনে করে পান করলে কাফের হয়ে যাবে। আর আমার নবীর রক্ত মোবারক পান করার কারণে মালিক ইবনে সিনান দুনিয়ায় বৈশা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। কথা বল ঠিক কিনা? কিছু কমাক্কল আমাদের সমাজে আছে, আবার কিছু আছে কমাক্কল না, বাবা টাকা খাইছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবা টাকা খাইছে, বাবা গো সাপচ্ছিমা সাদাদের টাকা খাইয়া আর সাদারা যা কয় বাবারাও তাই কয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় হাবিব আপনি আলামিন, আমিও আলামিন। মারহাবা কোন? জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ কয় হাবিব আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রব, আপনি হলেন রহমত, আমি হলাম মালিক, আপনি বন্টনকারী। আমার রুবুবিয়াতের এরিয়া যতটুকু, আপনার রহমত গিরির এরিয়া ততটুকু। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা গভীর মনোযোগ, নবী যেদিন দুনিয়া আসলেন, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়া আসলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী মায়ের লজ্জাস্থান থেকে দুনিয়া আসে না, আমার নবী মায়ের নাভি মূল থেকে দুনিয়া আসছে। আমার নবীর সাথে তার মায়ের নারীর কোনো সম্পর্ক ছিল না। সাধারণত আমাদের একটা বাচ্চা জন্ম হলে কান্না করে,
করে কি করে না? পোশাক করে, পায়খানা করে। যদি বাচ্চাটা কান্না না করে আমরা লাড়াচাড়া করি, কান্না করাইবার চেষ্টা করি, ঠিক কিনা? কারণ যদি বাচ্চাটা কান্না করে, পোশাক পায়খানা করে, আমরা মনে করি এটা সুস্থ আছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কান্না না করে, পোশাক পায়খানা না করে, আমরা বুঝি এই বাচ্চাটা সুস্থ না। নবী আমার দুনিয়ায় আসলো, কান্নাও করে না, ওয়াও শব্দ নাই, নাড়া নাই, চড়া নাই। নবীর মা মনে করলেন একটা মরা সন্তান বুঝি আসছে। নবীর মা চোখের পানি ছেড়ে রাখায়, আল্লাহ সন্তান গর্ভে রাখা বাপ মারা গেল, সিরিয়ার বাণিজ্যে আর আসতো না। মনে করছিলাম গর্ভে একটা সন্তান দিবা, সন্তানের মুখের দিকে তাকা, বাকি জিন্দেগিটা স্বামীর বিটায় পার করবো। ও আল্লাহ, আমারে বুঝি মরা সন্তান দিছো? আল্লাহ ডাক দিয়ে কয়, আমি না মরা সন্তান দেই নাই, আমি না দোজাহানের বাচ্চার মা বানায় দিছি। ওরে তোমার লাগা বানাইছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি আশরাফুল আম্বিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবীর মা বলেন, আমি উঠলাম, তাকায় দেখি আমার শিশু মুহাম্মদ জমিনে সাজদায় পড়ে আছে। আমার শিশু মুহাম্মদের চোখের কোনাগুলা বেয়ে বেয়ে পানি পড়তেছে আর ঠোঁট দুইটা নড়তেছে। আমি উঠাইলাম, আমার শিশু মুহাম্মদকে কোলে নিলাম, দেখি আমার শিশু মুহাম্মদের ঠোঁট নড়তেছে। আমি আমার কান আগায় দিলাম, আমি শুনতেছি আমার শিশু বাচ্চা, এই মাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তান ঠোঁট নাড়তেছে আর চোখের পানি ছাইরা বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার মতের হবে কোন গতি দরুদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদের সবাই জবান খুলে মাদাল্লাহুম্মা তার কারণ এই দরবার হুকুমের দরবার, আদবের দরবার। আমার বাজান আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ রুহুতপুরি সাহেব আসা মাত্র আমার ছাইরা দিতে হবে, এই জন্য ভয়টা ঢুকি না যে বাজান আইসা বললে ছাইরা দিতে হইব, কখন আয়া বলে আমি তো জানি না, যার কারণে ভয়তে আলোচনার ভিতরে ঢুকি না, একটু খালি আশপাশ দিয়ে একটু বাড়ি দিয়ে যাইতেছি, আলোচনা বাজান করবে, মন ধরে শুনবেন আপনারা। আমার মায়েরা নবীর ডান হাত মোবারক মুষ্টি করা, নবীর মা নবীর ডান হাত মোবারকের আঙ্গুল গুলো খুলতে চেষ্টা করলেন।
আমার শিশু নবীর জবান খুলে গেল, ও মা আপনি আমার আঙুল খোলার চেষ্টা করেন না মা। ও মা আপনি হয়তোবা দেখতেছেন না এই মুহূর্তে আমার হাতের ভিতরে আমার গোটা উম্মতের তকদিরের চাবিটা আল্লাহ দিয়ে রাখছে। জোরে বলেন না মারহাবা। এই জন্য আমি হাত পুকুরে রাখছি মা, আপনি হাত খোলার চেষ্টা করেন না। অতএব আমার আল্লাহ হলো রব, আমার নবী হলো রহমত, আমার আল্লাহ হলো মালিক, আমার নবী হলো বন্টনকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস মনে আছে আপনাদের? আনাসের মা, ও মা আপনি নবীর দরবারে আইলেই সুমা খান, জড়ায়া ধরেন, শরীরের গেরান নান মা, দরকার কি? আপনি কোন আমি বান্ধবরে একদিন আমার বাড়ি দাওয়াত কইরা লইয়া আহি। আনাসের মা দেখতে এরে আনাস আমাদের মাঙ্গা বলে কি নবী আইবনি? আপনার আমার বাঙা করে নবী আইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আপনার আব্বার নাম জানো কি? মুসলিম আলী হাওলাদার, মরহুম হাবিবুর রহমান সাহেবের বাবা, সাসিনা দরবার শরীফের মুরিদ এবং খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ। হাবিব কাকা যখন ৮ বছরের মুরিদ হইল, রাসেল ভাইয়ের আব্বা আসার পরে এবার ওনার আব্বা বলতেছে, হাবিবু আমি সাসিনা দরবারের মুরিদ আর খলিফা, আর তুমি ৮ বছরের মুরিদ হইলা, কামটা কি ঠিক করলা? হাবিব কাকা একটু অন্য হালের মানুষ ছিল, কথা বলেন। যদিও ওনার শেষ জীবনে আমার সাথে পরিচয়, কিন্তু যেই কয়েকদিন দেখছি উনি একটু অন্য হালের মানুষ ছিলেন। মারহাবা খান। আমার রাসেল ভাই কিন্তু অন্য হালের মানুষ, সবার হাল একরকম হয় না। হাবিব কাকা কইতেছে যে আমি ৮ বছরে মুড়ি দিয়েছি, ঠিক করছি না বেঠিক করছি, আমি ফিরে রেজি কেন? আলহামদুলিল্লাহ কইবেন না? আরো জোরে কর না। এইবার মুসলিম উদ্দিন হাওলাদার সাহেব বলতেছে, আমার ফির তো অভাব হয়ে গেছে, আরে জিগামু কেমনে? ফাইলে না জিগাইতাম। জিগাইতে পারেন না? আপনি ইস্তেখারা করেন, ইস্তেখারা কইরা আপনি ঘুমান, ঘুমের ভিতরে আপনি জবাব পাইয়া যাবেন। সুবহানাল্লাহ। এবার হাবিব কাকা বলে, আমার আব্বা ইস্তেখারা করলো, রাতে তার হালত নিয়ে ঘুমায় গেল। ঘুমের ভিতরে দেখতেছে তার পীর ওমর শেখ আল্লাহ সরদত মাওলানা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাকে নিয়ে একটা মাঠের ভিতর দিয়ে হাঁটতেছে। জোরে বলেন না মারহাবা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবীরে নিরালায় পাইতে মন চায়? মন চায়নি? কার কার চায়? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার নবী আইতে পারে কি পারে না? আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমার নবী কামলিওয়ালা মদিনার রওজা থেকে আমাদের বাংলা গলের ভিতরে আইসা আমাদের সাথে দেখা কইরা আমাদের তাকিদ কইরা পুরো ঠান্ডা বানাইতে পারে। কথা বলেন ঠিক কি না? যারা এটা বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোনো ঝগড়া আছে? কোনো তর্ক আছে? তারা বিশ্বাস করে না, বিশ্বাস না করা লইয়া থাকুক, ঠিক কি না? আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাসের ভিতরে হাত লাগাইতাই শোনা, আমাদের বিশ্বাসের ভিতরে নকটা লাগাইতাই শোনা, নবী বান্দারের জানের চাইতেও কাছে, ঠিক না? এবার মুসলিম উদ্দিন হাওলাদার স্বপ্নে দেখে একটা সবুজ মাঠ, আমার নবীর প্রিয় রং সবুজ, 6টা লতিফা, 10টা লতিফা, কাল রুহুসের কবি আকফানফ আতশ খাকবা, 5টা লতিফার সম্পর্ক আরশের সাথে, কাল রুহুসের কবি আকফার সম্পর্ক আরশের সাথে, নাফ আব আতশ খাক বাদের সম্পর্ক দুনিয়ার সাথে,
দুনিয়ামুখী এই পাঁচটা লতিফা, যেই পাঁচটা লতিফার সম্পর্ক আরশের সাথে, এই পাঁচটা লতিফায় 6 জন নবীর জেরি কদম। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। তার ভিতরে আকফা লতিফার ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেরি কদম। আকফা লতিফার প্রত্যেকটা লতিফার এক একটা রং আছে। আকফা লতিফার রং হলো সবুজ, এই জন্য আমার নবীর পছন্দের রং সবুজ। এবার মুসলিম উদ্দিন হাওলাদার সাহেব দেখে তার পীর ও মুর্শিদ তাকে নিয়ে সবুজ একটা মাঠের ভিতরে যাইতেছে। যাইতে যাইতে দেখে নুরানি চেহারার 2 জন মানুষ বসা। কয়জন? 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন। আরো জোরে বলেন কয়জন? 2 জন। এইবার যখন নেসারউদ্দিন মাওলানা এই সবুজ মাঠের ভিতরে 2টা লোক বসা, এইবার মুসলিম উদ্দিন হাওলাদারকে বলতেছে, বাবা মুসলিম, ও বাবা মুসলিম। ডান পাশের লোককে ইশারা করে বলতেছে, ইনি মদিনার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন, বাবা সালাম দাও। বাম পাশের লোকটাকে দেখা বলতেছে, বাবা নীল আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামাল, আখিরি গাউসুল আজম, আখিরি মুজাদ্দিদ, আখিরি মুর্শিদ, দয়াল নবীর সর্বশ্রেষ্ঠ নায়েক, ইনি হলো বিশ্ব জাকের মন্দিরের পীর সাহেব খাজা বাবা ফরিদপুরি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা মুসলিম উদ্দিন হাওলাদার খবর দিলেন পটুয়াখালীতে, হাবিব বাড়ি আসো। এবার হাবিব কাকা বাড়ি আসলেন। বাড়ি আসার পরে, বাবা আমি তো আজকে রাত্রে ইস্তেখারা করছিলাম, ঘুমের ভিতরে তোমার উসিলায়, তোমার পীরের উসিলায় আমি মদিনাওয়ালার জিয়ারত পাইছি। এবার মুসলিম উদ্দিন হাওলাদার কাঁদতেছে আর বলতেছে, হাবিব রে, আমার প্রিয় মুর্শিদ নেসারউদ্দিন মাওলানা আমারে বইলা দেছে, এই জামানার মুজাদ্দিদ তোমার পীর খাজা ফরিদপুরি আমার ফ্যামিলির ভিতরে পুরুষ লোক যারা আছে, আমার ফ্যামিলির ভিতরে যারা আছে, তোমার নিজের খরচায় একবার করে সবারে তোমার পীরের বাড়ি লইয়া যাও। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আমার নবী আমাদের সাথে দেখা দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কমাক্কলের দলে পায় পারে না, ওরা না পারা লইয়া থাকুক। ঠিক কি না বলেন? আমরা পাড়ার মধ্যে আছি না নাই? আমরা কোনো নারীর মধ্যে নাই। কথা বলেন। আমাদের সমাজের ভিতরে 2 শ্রেণীর গণ্ড আছে। কয় শ্রেণীর? 2 শ্রেণী। জোরে বলেন কয় শ্রেণীর? 2 শ্রেণী। এক শ্রেণীর গণ্ড হলো শরীয়তের শয়তান। আছে না নাই? আছে। হেগো মিলাদ লাগে না, দুরুদ লাগে না, নূর লাগে না, তাবারক লাগে না, শাফায়াত লাগে না, হেগো এইগুলা লাগে না। কথা বলেন ঠিক না? আরেক শ্রেণীর আছে মারেফতের বন্ধ, যাকে উযু লাগে না, গোসল লাগে না, শরীয়ত লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, তারা আমরা একত্র করি। আছে না নাই? আছে। এই শরীয়তের শয়তানের দল লাগে না দলে, আর এই মারেফতের বন্ডের দল লাগে না দলে। আমরা এই লাগে না দলে নাই। কথা বলেন ঠিক না? আমাদের দরুদ লাগে, মিলাদ লাগে, পীর লাগে, জিয়ারত লাগে, মাজার লাগে, মাহফিল লাগে, তাবারক লাগে, নবী লাগে, ওলি লাগে। কথা বলেন ঠিক না? আবার ওই যে শয়তানের দল, বন্ডের দল কইতেছে নামাজ রোজা লাগে না, লাল সালু বিন্দা টুনটুনি বেবাজায়া ঘরে আর গাদার কলকিতে কান্দায়, এই শয়তানের দলের মতো আমাদের ওই যে নামাজ রোজা লাগে না, ওই দলেও আমরা নাই। কথা বলেন ঠিক না? আমাদের নামাজ লাগে, রোজা লাগে, পর্দা লাগে, পুঁথিতে লাগে। কথা বলেন ঠিক না? আমাদের শরীয়ত লাগে, তরিকত লাগে, হকিকত লাগে, মারেফত লাগে। কথা বলেন। তাহলে আমরা ওই 2 লাগে না দলে নাই। কথা বলেন ঠিক না? আমরা হইলাম আছে দলে, লাগে দলে। কথা বলেন। আপনাকে মিলাদও লাগবে, নামাজও লাগবে। আছে না নাই? কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেব। সকলে বলেন আমিন। আনাসের মা কয়, বাবা রে, নবী কি আমার বাঙ্গা ঘরে আইবনি? ওমা আহুকার না হোক বইরা তো দেখতে পারি। দেখ আর না দেখ, চাইয়া তো দেখতে পারি। পাশের বাড়ি ফিডা বানায়। কি বানায়?
সবাই কর কি বানা 3 ফিট গেছি আরো 1 ফিট যাব 3 ফিট দেয় না আরো 1 ফিট যাব দিলে দেবে না দিলে না দেবে আমি অত লোভা আছে না আছে কয় ফিট গেছে দেয় না আরো 1 ফিট হেবার দিলে দেবে না দিলে না দেবে আমি অত লোভা না আমরা চাইতে সুবিধা কি কথা বলেন ঠিক কি না এবার যায় বলে হুজুর দয়া করে আমার বাড়িতে যদি মেহমান হইতেন নবী গো আমার মা বড় খুশি হয়ে যাইতো এ বাবা বর্তমানে 4.5 লাখ 5 লাখ টাকা নরমাল লাগে মক্কা মদিনা যাইতে কথা বল এই লাগে কি লাগে না আরে বাবা বিএপি তে গেল তো 15-20 লাখ লাগে কোন আলেম কোন কারি কোন ইমাম কোন ব্যক্তি কোন হাজী সাহেব মক্কা থেকে আয়েশা কইতে পারবো না আমার অস্ত বলেছে না পারবে কথা বলেন পারবে জোরে বলেন পারবে কেউ যায় হাজী নাম কেনার জন্য আছে না নাই আছে আমি একটু মানুষে হাজী সাহেব করব এর লাগি কেনা আর কেতাবের ভিতর দেখলাম কিয়ামতের ময়দানে এক দল লোক যায় কি আল্লাহ আমার নামাজের ফলটা দেন আরেকজন কইবে আমার রোজার ফলটা দেন আরেকজন কইবে আমার হজের ফলটা দেন আল্লাহ ফেরেশতাকে দিয়া দেয় ধৈরা আগুনের গোলা তাদের সব মুখমণ্ডলে নিক্ষেপ করা হবে ও আল্লাহ নামাজের ফল চাইলাম দিলেন কি কয় এটাই তো নামাজের ফল নাউজুবিল্লাহ কইবেন না নামাজের ফল এটা কেমন কয় তুই তো নামাজ পড়ছ মানুষে তোরে মুসল্লি কইবে শোনার লাগা ঠিক কথা বলেন ঠিক না তুই হজ করছ মানে তোরে আলী সাহেব কইবে এটা শোনার লাগা রোজা রইছো মানুষ তোরে রোজাদার কইবে এটা শোনার লাগা যেটা শোনার লাগা তুই এইগুলা করছো এটা দুনিয়ায় পাইয়া গেছো আজকে আমার কাছে আর কিছু চাওয়ার নাই পাওয়ার নাই কথা বল ঠিক না আমরা সমাজের আমরা নামাজ পড়ি ব্যস্ত হওয়ার লাগা আছে না নাই আছে বাবারে আলোচনার ভিতর ঢুকতেছি না বলতে হাতে ধইরা দেখায়া দিয়া যাইতাম নামাজ ব্যস্ত হওয়ার লাগা না নামাজ দেশে আল্লাহর লাগে দেখা করার লাগা কথা কওয়ার লাগা কথা কোন ঠিক না সালাতু মারাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ নবীজি কইছে আল্লাহ আমি আপনারে দেখলাম আমার উম্মত তো দেখলো না আল্লাহকে জান আমরে আইনে দেখা করছি আমার উম্মতের সাথে যায়া দেখা করব আল্লাহ নামাজ দেশে বান্দারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আর বান্দা নামাজ পড়া হুর করি পাওয়ার লাগা আর যার মন ওজনের আঙ্গুর ফলার বেদানা খাওয়ার লাগা নামাজ পড়ে কথা কোন ঠিক না নামাজ পড়তে হবে নামাজ কোরআনের ভাষা না কোরআনের ভাষা হলো আকিমুস সালাত সালাতকে কায়েম করো নামাজ পড়তে বলা হয় না সালাতকে কায়েম করতে বলা হয়েছে কায়েমের দুইটা দিক একটা শরীয়তের দিক একটা মারিফতের দিক শরীয়তের দিক হইল আমি আমার পরিবার পরিজন আমার নেতৃত্ব যতটুকু এরিয়া চলে যদি বাড়ি যদি গ্রাম যদি দেশ শহর যতটুকু এরিয়ার ভিতরে আমার নেতৃত্ব চলে ততটুকু এরিয়ার ভিতরে সকলকে নামাজি বানানোর নাম হলো আকিমুস সালাত কথা কয় ঠিক না আমাদের দেশে অনেক মুসল্লি আছে ফজরের সময় উঠা ঘরের ছেলের বউ আর ছেলে যে ঘুমাইছে ঘুমের ডিস্টার্ব হইয়া যাইব এই ভয়তে লাইটটা জ্বালায় না ফাঙ্গামিটা লইয়া সোরের মতো ঘর দিয়া বাইরে যায় আছে না সোরা মুসল্লি তুমি হ্যাঁ আবার বউ টের পেয়ে গেলে সমস্যা হ্যাঁ তোমার বাবার জ্বালায় ঘুমাইতে না সালাত পড়তে বলা হয় না সালাত কায়েম করতে বলা হয়েছে কিভাবে কায়েম করতে হবে আমি আমার হাত পরিজন আমার নেতৃত্বে যারা আছে সকলকে নিয়ে সালাত কায়েম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ঈশ্বরী খাজা ফরিদপুরি ঈশ্বরী খাজা ফরিদপুরি শাহেন সাহেবপুরি নাকে পার্টি প্রধান বক্তা আগমন নারায়ে তাকবীর আমার ওয়াজ শেষ কর আমরা ফরতের অবস্থায় এই দপ্তর আবার আদবের যেমন দরবার ঠিক একই নিয়মে হুকুমের দরবার কথা কোন ঠিক না যেহেতু বাজান কইছে 2 মিনিট তার হুকুমও রক্ষা করব আদবও রক্ষা করব দুটোটাই ইনশাআল্লাহ এইবার মারিফতে নামাজ কি মারিফতে সালাত কায়েম করা কি আল্লাহ হাদিসে জিবরিলের ভিতরে খুইলা দেখেন
মিশকাতের ভিতরে কি কিতাবুল ঈমানে আসছে ইহসান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। হুজুর বলছে ইহসান হলো এমন যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো, দেইখা সাজদা করতেছো। আল্লাহকে দেইখা সাজদা করার নাম হলো ওয়াকিমুস সালাত। হাকিকতে এই নামাজ শিক্ষা দেয় আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরি। বলে বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কালো আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছে দিলের হাল। কথা কোন ঠিক না? আরে বাবা কল ফিরে রে বাবা কইলে শিরক হয় না, নামাজের মধ্যে গায়রুল্লাহর কথা মনে হইলে শিরক হয়। কথা বলেন ঠিক না? নামাজের মধ্যে জুতা জোড়ার কথা মনে হইলে, দোকান বাড়ির কথা মনে, যার কথা মনে হইবে নামাজে শিরক হয়ে যাইব। অতএব কারণে আল্লাহ আমাদের রোজা তৌফিক দিক, সকলে বলুন আমিন। আনাসের দাওয়াতে আনাসের মার কথা আমার বাবা ওই যে বলছিলাম যে মক্কা মদিনা গেলে হজ কবুল হয় কিনা গ্যারান্টি নাই। আর নবী বলছে তোমার ঘরে একটা মক্কা একটা মদিনা। নবী বলছে তোমার মা বাবার চেহারার দিকে যতবার মায়ের নজরে তাকাইবা ততটা কবুলিয়তের হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমার ভাইরা আনাসের মা অনুরোধে, আনাসের মায়ের দাওয়াতে আমার নবী আনাসের বাড়ি গেল এশার নামাজের পরে। ওই রাত্র ছিল পূর্ণিমার রাত্র। আনাসের ঘরের দরজা আনাসের মা দাঁড়ায় রয়েছে, নবী উঠানে দাঁড়ানো। একবার আনাসের মা নবীর দিকে তাকায়, আর একবার পূর্ণিমার তাদের দিকে তাকায়। আনাস ডাক দিয়ে বলে মারে, যেই নবীরে দেখার লাগে তো সাত, সেই নবীরে ঘরের দরজায় দাঁড় করায়া দরজা আটকায় রাখলা, ঘরে ঢুকতে দাও না, বেয়াদবি হয়ে যাবে, দরজা ছাইড়া দাও। আনাসের মা ডাক দিয়ে গেছে, আনাস রে একটু সময় দে, আমার একটু মিলাইতে সময় দে, আমি একটু মিলাইয়া দেখতেছি আমার নবীর চেহারা সুন্দর না আকাশের পূর্ণিমার চাঁদ সুন্দর। আনাস ডাক দিয়ে মা কি পাইলেন? কয় আমার নবীর চেহারার চাইতে আকাশের চাঁদটা বড় মলিন দেখা যায়, আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা হাজার নয় লক্ষ নয় কোটি কোটি গুণ বেশি সুন্দর। উস্তুনে হান্নানা খেজুর গাছের আলোচনা করতে শুরু করছিলাম। এইবার নবী ওই যে খেজুর গাছের ডালা কেমন কান্না করে, নবী জিজ্ঞাসা করে আল্লাহর কুদরতে খেজুর গাছের ডালার জবান খুলে যায়। বলে হুজুর আপনার কদমে ছিলাম, আজকে আপনার কদম থেকে সরাইয়া দিয়েছেন, আপনার কদমের ব্যথায় কাঁদতেছি। এজন্য আমার বাজার ফরিদপুর সাহেবটা গজল গায়ে খুব মজা লাগে। আমি বিশ্বের জ্বালা সইব কেমনে। আমার বাজান আজকে গজলটা আমাদের শোনায়, আমার আবেদন থাকলো তার কাছে, খুব ভালো লাগে গজলটা তার মুখে আমার কাছে। আমার ভাইয়ারা এবার খেজুরের ডালা বলে হুজুর আপনার বিশ্বের জ্বালায় কাঁদতেছি। 2001 সালে পহেলা মে আমরা আমার বান্ধবরে হারাইলাম, যে বিশ্বের জ্বালায় করলাম মনে হয় 7 দরিয়ার পানি আমাদের কলিজায় ডাললেও এই বিশ্বের জ্বালা আমাদের নিবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ারা এইবার খেজুরের ডালা বলে হুজুর আপনার বিশ্বের জ্বালায় কান্দি। হুজুর কয় আয় করে আমি জমিনে রোপণ করে দিই, আবার ডাল হবে, পালা হবে, ফল হবে, ফুল হবে। খেজুরের ডালা কয় হুজুর আমার ডাল পালা ফল ফুল লাগবে না, আমার লাগবে আপনারে। নবী কয় খেজুরের ডালা তুই আমার ভেবে সাগরে জাপ দিলি, যা তোরে আমি কথা দিলাম, তোরে আমি মানুষের মতো মাটির ভিতরে দাফন দিয়ে রাখবো, তোরে কথা দিলাম কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তুই আমার সাথে একই জান্নাতে থাকবি। আজকের থেকে তোর নাম আর খেজুরের ডালা না, তোর নাম হলো উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ বলেন। আমার পানের ভাইরা খেজুরের ডালা যদি আমার নবীরে ভালোবাসা জান্নাতে যাইতে পারে, আপনি আমি নবীর মহব্বতে কানলে, নবীর প্রেম অন্তরে পয়দা করতে পারলে আপনার আমার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে থাকবে। ঠিক না বলে? এ মুসলমান জান্নাতের লেগে পাগল হওয়া লাগবে না, আমার নবীর লেগে পাগল হও, জান্নাত তোমার লেগে পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আটটা জান্নাত দরজা খুলে ডাকবে আমার কাছে আসেন। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার যদি কখনো কোথাও দেখা হয় আলোচনা করব। আজকে আমার আলোচনা অগুছালো আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনিল্লাহ বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দরবার শরীফের প্রবীণ আলেম কেবলাজান হুজুরের হাতে গড়া আলেম হেজবুল্লাহ ইমামের অত্যন্ত কাছের মানুষ। আমি নিজ কানে শুনছি, আমার সামনে হেজবুল্লাহ ইমাম এইভাবে শাহাদাত আঙ্গুল মোবারক জাগায়া আমার বাজান রুহুতপুরি সাহেবের দিকে ইশারা করে বলছে, রুহুতপুরি সাহেব এই জামানার একটা মুমিন। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বলতেছি হেজবুল্লাহ ইমামের জবান আমার কেবলাজানের জবান, কারণ কেবলাজান বলছে বাবা ফয়সাল যা বলে আমার পক্ষ থেকে বলে। ঠিক ঠিক।
তাহলে কেবলা জান ওলি আল্লাহ, ঠিক না? আর আল্লাহ বলছে ওলি আল্লাহর জবান হাকিকতে কার জবান? আল্লাহর জবান। তাহলে হিজবুল্লাহ ইমামের জবানের কথা হাকিকতে আল্লাহর জবানের কথা। কথা বলেন ঠিক না? অতএব কারণে সেই হিজবুল্লাহ ইমামের পাক জবান দিয়া বনানী হুজরা শরীফের ভিতরে আমি সামনে ছিলাম, আমি গোলাম, এভাবে বলছে মাওলানা আবুল কালাম আজাদ রুহুতপুরি সাহেব একটা মুমিন মানুষ। সুবহানাল্লাহ বলেন। আজকে এই মাহফিলে বক্তা হিসাবে রুহুতপুরি সাহেবকে পাইয়া আমাদের খুশ নসিব, আমাদেরকে একজন মুমিন দেখার সৌভাগ্য হইল, ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? আচ্ছা, সে আমার বাজান যারা, যিনি সবসময় বলে যে ওলামা ফ্রন্ট আমার ভাই, যুব ওলামা ফ্রন্টের আলেম ওলামা আমার সন্তান, তালামা ফ্রন্টের ছেলে ফেলে আমার নাতি। আমাদের এবার মোহাম্মদপুর বিশ্ব শরীফের মঞ্চে দাঁড়িয়ে বলছে যে ওলামা ফ্রন্ট আমার ভাই, যুব ওলামা ফ্রন্ট আমার সন্তান, তালামারা হলো আমার নাতি। তাদের কারণে আমার সেই বাজান, উনি আজকে সেই বাবার কদম মোবারক থেকে মহান নিয়ামত রহমত নিয়ে আসছেন। তিনি এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা যারা এখনো বাইরে আছেন সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসেন। রাসেল ভাই পিছনে আরেকটা বিছানা চট বিছায়া দেন, মানুষ বসার জন্য লোক আসতেছে, দলে দলে লোক আসতেছে, লোকে লোকারণ্য হবে মালিকের দয়া। তো বাজানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি বিনয়ভাবে অনুরোধ করব, তার মাধ্যমে কেবল বাজানের দয়া চাই এবং তার দোয়া চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বরী ফরিদপুরি, বিশ্বরী ফরিদপুরি, শাহজাহানপুরি, শাহজাহানপুরি, জাকের পাখি, জাকের পাখি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।